This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. পরের খবর, বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে পথ দুর্ঘটনার নিমেষে শেষ হয়ে গিয়েছে গোটা পরিবার। গতকাল এয়ারপোর্ট ৩ নম্বর গেটের কাছে স্কুটারে ধাক্কা মারে একটি ট্রাক, স্কুটিতে থাকা দম্পতি এবং তাদের মেয়ের মৃত্যু হয়। বেপরোয়া যান চলাচল, সিগন্যাল ঠিকমতো কাজ না করা সহ ট্রাফিক পুলিশের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলেছেন স্থানীয়রা। আজকের সকালের ছবিটা ঠিক কি, ঘটনাস্থলে সরাসরি চলে যাব। সুদীপ্ত কংস বণিক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সুদীপ্ত। একদমই যে কথা উঠে আসছে যে বারবার অভিযোগ ট্রাফিক পুলিশ থেকে আরম্ভ করে এখানকার যে সিগন্যালিং ব্যবস্থা সেই বিষয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠছেই। আমরা এই মুহূর্তে রয়েছি গতকাল যে জায়গায় দুর্ঘটনাটা ঘটেছিল ঠিক সেই জায়গাটাতেই। আজকে সেই জায়গায় একটা ব্যারিকেড এরকম যা রাখার কথা সেইটা রাখা রয়েছে, কিন্তু যেইটা কিনা আজকে সবথেকে গুরুত্বপূর্ণ করা হয়েছে যে আজকে এনএইচ কর্তৃপক্ষকে কিন্তু ডেকে পাঠানো হয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি একটা বাস দিয়ে ব্যারিকেড করা রয়েছে বাসের সাথে, এই জায়গাটা পুরো নাকি সার্ভিস রোডের যে লেনটা রয়েছে সেই ডাইভারশনটাকে প্রপারলি করে দেওয়া হবে। কিন্তু কেন এতদিন ধরে এই ডাইভারশনটা করা হয়নি সেটা নিয়ে কিন্তু যতবার কথা বলা হয়েছে সে বিষয়ে কেউ কিচ্ছু বলতে পারেননি। তাদের একটাই কথা যে আজকে আমরা এনএইচের যারা ইঞ্জিনিয়ার রয়েছে এবং কর্তারা রয়েছেন, বিধাননগর ট্রাফিক পুলিশ এবং সেখানকার যে সিটি পুলিশ, তারা প্রত্যেকেই ডেকে পাঠিয়েছেন। আজকে তারা মিটিংটা হবে, মিটিং হওয়ার পর তাদের সম্পূর্ণ প্ল্যানিং কী রয়েছে সেইটা দেখাবে। আজ যে পরিমাণ এখানে পুলিশ রয়েছে তার কারণটা আজকে কোনোভাবেই রাস্তার ধার থেকে কাউকে পারাপারও করতে দিচ্ছে না। কিন্তু আমরা একটু আগেই দেখেছি যে যেখানে নো পার্কিংয়ের বোর্ড লাগানো রয়েছে তার পিছনেই সারিকে সারি ট্রাক দাঁড়িয়ে। যতবার জিজ্ঞেস করা হচ্ছে বিধাননগর পুলিশকে যে কেন এই ট্রাকগুলো দাঁড়িয়ে, তাদের কথা যে এই যে জায়গাটা রয়েছে এর আগের পোর্শনটা হচ্ছে ব্যারাকপুর ট্রাফিক গার্ডের, তাদের ওখানে যেহেতু কল্যাণী এক্সপ্রেসওয়ে এবং তুমি সকালবেলা যে ছবিটা দেখাচ্ছ এই তৎপরতাটা দেখে আমার একটাই প্রশ্ন করতে ইচ্ছে করছে যে এটা কি সাময়িক নাকি স্থায়ী? দেখো, এই রাস্তা দিয়ে যারা যান তাদের সাথে কথা বললে বা আমরাও যারা গেছি দেখেছি এতটা কিন্তু তৎপরতা এর আগে দেখা যায়নি। সত্যি কোনোদিন আমরা কিন্তু এত তৎপরতা যে এখানে এত পরিমাণ পুলিশ থাকবে, এত পরিমাণ ট্রাফিক গার্ড রয়েছে, গার্ডরেল রয়েছে, মানে তুমি দেখতে পাবে এখান থেকে হয়তো 2 মিটার অন্তর অন্তর পুলিশ, এবং এখানে কিন্তু যা পুলিশ এবং ট্রাফিক গার্ড যারা রয়েছে সেইটাও কিন্তু অনেক সংখ্যায় দেওয়া রয়েছে। এবং পুলিশের একটাই কথা যে আমরা এখন বারবার তাদেরকে জিজ্ঞেস করছি যে আপনাদের এতদিন ধরে কোথায় ছিল, এবং আজকেও কিন্তু চরম বিশৃঙ্খলা রয়েছে। যে ওখানে নো পার্কিংটা রয়েছে, নো পার্কিংয়ের চরম বিশৃঙ্খলা রয়েছে। মাধ্যমিকের আজকে পরীক্ষার দিন, অফিস টাইম, আজকে কিন্তু এক ফোঁটাও যানজট বা এই যে যারা কিনা 2 চাকার সওয়ারি বা যারাই যাচ্ছে তাদের নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। নজর থাকবে সুদীপ্ত, ধন্যবাদ। ফের আক্রান্ত বিএসএফ, ফেন্সিডিল উদ্ধার করতে গিয়ে মার খেলো বিএসএফ, ভাঙচুর করা হলো বিএসএফ এর গাড়ি। কৃষ্ণগঞ্জ থানা এলাকার মথুরাপুরের ঘটনা। থানায় অভিযোগ দায়ের বিএসএফ এর। 2 দিন পেরোলেও এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। কৃষ্ণগঞ্জ থানার মথুরাপুরে প্রচুর পরিমাণে ফেন্সিডিল মজুদের খবর পায় বিএসএফ। তল্লাশিতে গেলে বিএসএফকে বাধা দেওয়া হয়, পরে বিএসএফ এর গাড়ি ভাঙচুর করা হয় বলে জানা যাচ্ছে। এখনো কাউকে ধরতে পারেনি পুলিশ। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। ফের আক্রান্ত বিএসএফ, ফেন্সিডিল উদ্ধার করতে গিয়ে মার খেলো বিএসএফ। ঘটনা সম্পর্কে জানবো এই মুহূর্তে মহাদেব কুণ্ডু আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি মহাদেব। দেখো, যেটা জানা যায় যে বিএসএফ এর পক্ষ থেকে সন্ধান পাওয়া, গোপন সূত্রে খবর পায় এবং গোপন সূত্রে খবর পেয়ে তারা অভিযান চালাতে যায় এবং সেখানে দেখা যায় যে একটি সাদা ঘর, যে ঘরটি বলা হচ্ছে যে জলের পাম্পের ঘর মাঠের মধ্যে, আর সেই পাম্পের ঘরের মধ্যে ফেন্সিডিল রয়েছে এমনটা কিন্তু খবর পেয়ে যখন এলাকায় যায় তখন কিন্তু দুষ্কৃতীরা তাদের উপর হামলা চালায়, গাড়ি ভাঙচুর করে। এই ঘটনার পর কিন্তু বিএসএফ এর পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। বিএসএফ কর্মীরাও যখন হয়েছে তাদের মারধরে, কিন্তু এখনো পর্যন্ত দেখা প্রায় 2 দিন কেটে গেলেও এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কিন্তু কাউকে গ্রেফতার করতে পারেনি। বিএসএফ এর পক্ষ থেকে 10 জনের নামে লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে এবং এই ঘটনায় আরো কে বা কারা কারা রয়েছে সমস্ত বিষয় তদন্ত করার জন্য কৃষ্ণগঞ্জ থানা পুলিশের কাছে লিখিত আবেদন করে। তারপরও এখনো পর্যন্ত কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনো গ্রেফতার করা হয়নি। ধন্যবাদ মহোদয়। রেলের জমি থেকে উচ্ছেদ করতে এলে বটি কাটারি নিয়ে মারুন, নিদান দিয়ে বিতর্কে চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। গতকাল ব্যান্ডেল লোকপাড়ায় পরিত্যক্ত রেলের কোয়ার্টার ভাঙার কাজ শুরু হয়। খবর পেয়ে দলের কর্মী স্থানীয় পঞ্চায়েত প্রধানকে নিয়ে এলাকায় পৌঁছন বিধায়ক। বাসিন্দাদের বলেন ভাঙতে এলে বটি কাটারি নিয়ে তাড়া করুন, মেরে তাড়িয়ে দিন। मारছো ना কেন? আপনার ঘর में বটি नहीं है?
सरकारी नहीं है, वो सब लेके मारो इसको, सब भांगे आने से पिटाओ मारो। সবাই বেরা, সবাই একসঙ্গে বেরিয়ে তাড়া করো। मार्चिंगটা কেন এরপর কোনটা ভাঙবে? মারছো না কেন? আপনার घर में बोटी नहीं है, सरकारी नहीं है, वो सब लेके मारो इसको, सब भांगे आने से पिटाओ मारो। সবাই বেরা, সবাই একসঙ্গে বেরিয়ে তাড়া করো। পুলিশের চেয়ে বড় বস্তার আমরা, পুলিশ কেন এখানে আসবে? তোরা ভাঙবে কোন কত বড় 40-45 বছর ধরে আছে, তাদের তাড়াতে গেলে বাড়ির কুকুর তাড়ানো যায় না, বাড়ির কুকুর তাড়ানো যায় না, একটা ভাড়াকে উচ্ছেদ করা যায় না। আর এইভাবে উচ্ছেদ করে দেবে? মারতে বলেছি, ঠিক করেছি। তো কি চাইছেন এখন, আপনি কি চাইছেন? রেলকে এদের পুনর্বাসন দিতে হবে। শুনুন, আমার দলের যদি কেউ থাকে, আমি যদি খবর পাই তৃণমূল কংগ্রেসে কোনো কাজে তাকে রাখবো না, রাখবো না, রাখবো না। দাদা আছে, দাদারা আছে, দাদাগিরি এখানে চলবে না। আমার বিধানসভার বাইরে দাদাগিরি। কিন্তু অমৃত ভারত প্রকল্পে ব্যান্ডেল স্টেশন সম্প্রসারণের কাজ শুরু হয়েছে, আর সে কারণে আমবাগান, লোকোপাড়া সহ ব্যান্ডেল স্টেশনের আশেপাশে অনেক পরিত্যক্ত কোয়ার্টারে উচ্ছেদের নোটিশ ঝোলানো হয়। তৃণমূল বিধায়কের দাবি, পুনর্বাসন ছাড়া কোনোভাবেই উচ্ছেদ করা যাবে না। বিজেপি হুগলি সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন যে যেসব কোয়ার্টারে রেলের কেউ থাকে না তাদের সরে যেতে বলা হয়েছে। বিধায়ক এসেছিল এখন। আচ্ছা, বিধায়ক বললো যে ওদেরকে তাড়াতে হবে, তোমরা তাড়াও, আমরা তোমার পাশে আছি, আপনারা থাকুন, আপনারা লড়তে হবে। আমরা যদি না লড়ি তাহলে ওরা তো ভেঙে দেবে। আজকে এটা ভাঙছে, কালকে ওইটা ভাঙবে, আমরা ছেড়ে যাবো কোথায়? যারা এখানে 30-40 বছর ধরে আছে তারা কোথায় যাবে? আজকে তৃণমূল বিধায়ক যেটা এখানে গিয়ে করেছে সেটা কখনোই কাম্য নয় একজন জনপ্রতিনিধি হয়ে। রাজ্য সরকারের বহু জায়গা আছে যে সকল জায়গাগুলোয় না তো হয় কারখানা, না হয় চাষবাস, সুতরাং এই মানুষগুলোকে সেই জায়গাগুলোতে নিয়ে গিয়ে বসতি দিতেই পারে রাজ্য সরকার। তা না করে যারা আজকে এই উচ্ছেদ করতে এসছে তাদের উপর আমাদের চুঁচুড়ার বিধায়ক চড়াও হচ্ছে, এক প্রকার আইন হাতে তুলে নিচ্ছে, যেটা একটা বিধায়কের কাছ থেকে কখনোই আশা করা যায় না।